নীল চোখ, টকটকে রং, যেন এবার রাজপুত্র।
ওর পূর্বপুরুষরা মস্ত তালুকদার ছিলেন, একেবারে রাজরাজারেরই স্বামী। তবে অবস্থা এখন একেবারে পড়ে গেছে, তাই তো রতিকান্তকে সামান্য চাকরি নিতে হয়েছে। লেখাপড়া কিন্তু কিছু কম করে, আর ওই যে যিনি নেমন্তন্ন করেছেন দেবনারায়ণ সিং, তার কিরকম আত্মীয় হবে। আজকাল বড় ঘরের শিক্ষিত ছেলেরা পুলিশে ঢুকছে, সুলক্ষণ বলতে হবে। আচ্ছা, দেবনারায়ণ সিং এর নাম শোনেননি না? বিহারে একজন মস্ত জমিদার, দান ফ্যান স্কুল পাঠশালা করে যথেষ্ট নাম ডাক করেছে। সরকারি মহলও অগাধ তার প্রতিপত্তি। তবে বুড়ো বয়সে ভদ্রলোকেরা ভুল করে ফেলেছে জানেন। 60 বছর বয়সে এক তরুণী ভার্যা গ্রহণ করে ভাবে গৃহিণী বর্তমান থাকে। না না না, তিনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন। নতুনটাই বছরখানি করে এসছে, কিন্তু ভদ্রলোকে বিশেষ দোষ দেওয়া যায় না জানেন। ছেলেগুলো নেই, থাকার মধ্যে আছে এক ভাইপো, সেও একটা অপদার্থ। বলি এসব রাজ ঐশ্বর্য ভোগ করার লোক চাই তো। তার মানে বংশ রক্ষা না, কেন হয়ে ওঠেন। তাই ভদ্রলোককে বিশেষ দোষ দেওয়া যায় না জানেন। আসল কথা কি জানেন তো, দেবনারায়ণ সিং রূপে মুগ্ধ হয়ে জাতের বাইরে একটি মহিলাকে বিয়ে করেছে। একে বলে সিভিল ম্যারেজ। আচ্ছা পান্ডেজি, সুন্দরী, অপরূপ সুন্দর। শুধু তাই না, নাচতে জানে, গাইতে জানে, এবারে গলা নিপুণ। আর ওই এলাহাবাদ ইউনিভার্সিটিতে বিয়েতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। দেবনারায়ণ সিং তো দেখছি বহুত ছিলেন। হ্যাঁ, আগে ওনার বাড়িতে না মহিলাদের একটা পর্দা ছিল, এখন একেবারে পর্দা ফাঁক। আচ্ছা বসুন, আমি দেখি গিন্নি আবার খাবার দাবারের কি ব্যবস্থা করলো। আচ্ছা পাটিজি, বলছিলাম যে এই বুড়ো বয়সে বিয়ে করে দেবনারায়ণ সিং ভুলটা কি করেছে? বৃদ্ধস্ব তরুণী ভার্যা। আরে মশাই, এটাই তো ভুল। চলুন যাওয়া যাক, দেখি। দীপবাবু কথা বলতে চান? আচ্ছা দিন। নমস্কার নমস্কার সিংহি, নমস্কার। হ্যাঁ, এই তো রতিকান্ত আপনার কার্ড দিয়ে গেল, কিন্তু আমি দুঃখিত, আমি যেতে পারছি না। না না না, অন্য কোনো কারণ না। আসল কথা, আমার তো গেস্ট এসছেন আমার এখানে, ঠিক তাদের নিয়ে যাবো। আচ্ছা বেশ, তো খুব ভালো কথা। ওনারা দুজনেই আমার এখানে বসে আছেন। হ্যাঁ, আপনি ধরুন, আমি জিজ্ঞাসা করে বলছি। এই দেবনারায়ণ সিং বলছে আমি না গেলে বড় কষ্ট পাবো, আর আপনার দুজনকেও সঙ্গে করে নিয়ে যেতে বলছে। কি বলেন আপনারা? বলবো কি, একটা নতুনত্ব হবে, কি বলো জি? হ্যাঁ ভালোই তো, আমার কোনো আপত্তি নেই। বেশ, তাহলে জানিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, আপনার নেমন্ত্রণ ওরা সাদরে গ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কাল কথা হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন এবার নারী রাজ্যে প্রবেশ করা যাক। খবরদার। আমি তো তখন থেকে তোমাকে খুঁজছি, সব ব্যবস্থা পত্র সব ঠিক হয়েছে। আপনাকে কিছু চিন্তা করতে হবে না হুজুর, সব ব্যবস্থা পাকাপাকি ঠিকভাবে করে রেখেছি। দেখো এই অতিথিদের যেন সেবার কোনো ত্রুটি না। না না হুজুর, কিচ্ছু ভাববেন না, সব ব্যবস্থা করা আছে। মাছ, মাংস, মিষ্টি, দই সব অনেক ব্যবস্থা করে, কোনো অসুবিধা হবে না। তুমি ভেতরটা দেখো, যে তোমার ছেলে লীলাধর ওখানে বলো থাকতে, ওকে সব ব্যবস্থা করে। আচ্ছা আচ্ছা। নমস্কার নমস্কার দীপবাবু। ভালো তো? হ্যাঁ, আপাতত ভালো। পুরো মালিক ঠিক চিকিৎসা করছে? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছেন। যা, আপনি ভেতরে যান, ভেতরে। থ্যাংক ইউ। আরে ডাক্তার বাড়ি, নমস্কার নমস্কার। হ্যাঁ, শরীর কেমন আছে?
হাতে তো বেশ ভালোই লাগছে। একদম বাড়াবাড়ি নয়। না 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 না, আপনার নির্দেশ মতো আমার চলতে তো হবে। হ্যাঁ ঠিক আছে। নমস্কার নমস্কার আরে পণ্ডিতজি নমস্কার নমস্কার। তা শ্রীমতীজি কোথায়? তিনি একটু আসতে পারেননি কারণ না না ভয় পাবে না, ওটা আমার পোষা মেলার মাঝে মাঝে দুষ্টুমি করে ভয় দেখায়। শ্রীমতীজি এলেন কেন? তাহলে জ্বর হয়ে তিনি আসতে পারেন। ও বড় আফসোসের কথা। তা এনারাই বুঝি আপনার বন্ধু? হ্যাঁ আলাপ করে দিন। ইনি হলেন ব্যোমকেশ বক্সী, নমস্কার। অজিত ব্যানার্জি আর দীপ নারায়ণ সিং। নমস্কার। আপনার রোগ মুক্তির জন্য আপনাদের অভিবাদন জানাচ্ছি। হ্যাঁ কিছুটা বলতে পারেন ওই সামলে উঠেছে। তা আপনাদের পায়ের তুলে গরিবখানায় বললো, আমি তার জন্য খুব খুব আনন্দিত। পান্ডেজির বন্ধুরা আপনার মানে এখন থেকে আমারও বন্ধু। আমি অসুস্থ মানুষ, হয়তো ঠিক মতো দেখাশোনা করতে পারি না। আপনি একদম ভাববেন না। আমাদের নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না। তা আপনি খুব সম্পূর্ণ সুস্থ তো? না সুস্থ, তবে বড্ড বেশি দুর্বল। কি করবো তাই ভাবছি, মাঝে মাঝে সবকিছু যেন গন্ডগোল হয়ে যায়। ইয়াদাই ডাক্তার পালির ছেলে, সেই জন্য এই ডাক্তার হয়েছে। ডাক্তারবাবুর সঙ্গে আমরা আলাপ পরিচয়টা করেছি। ডাক্তারবাবু কোথায়? এই যে ডাক্তারবাবু, একবার এদিকে আসবেন না? আসুন আসুন আসুন, আমার এই নতুন বন্ধুদের অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন ব্যোমকেশ বক্সী, আর ইনি হচ্ছেন অজিত ব্যানার্জি, আর ইনি হচ্ছেন ডাক্তার পালি, সাক্ষাৎ ধন্বন্তরী। বলতে পারেন ওই জমের ভাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে গেছে। এখন ডাক্তারের যা কর্তব্য তাই আমি করি, এর থেকে তো বেশি আমি কিছু করিনি। আমি ডাক্তারি আপনার চিকিৎসা করলেও সবাই বড় বড় ডাক্তার আপনাকে দেখেছে। হ্যাঁ, একটা গৌরীশঙ্কর ব্যানার্জির মতো লোক আপনাকে দেখেছে। সেখানে তো আরে আরে, তা তোমার আসতে এত দেরি হলো কেন? তা এই পোশাকে গেল? আর সোজা ক্লাব থেকে আসছি। ও কাল সকালে এটা আবার যাচ্ছি ভাইরাল গেছে। আচ্ছা তারই ব্যবস্থা করতে একটু দেরি হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি যে এখানে আসতে পারবো। আচ্ছা সে যা, চলো। সে সিনকে তো দেখতে পাচ্ছি না। ও বোধ হয় ভেতরে ব্যস্ত আছে। চলো আমরা ভেতরে যাই। আচ্ছা মাফ করবেন, আমরা একটু ভেতরে যাই। হ্যাঁ, এসো, মাফ করবেন। ঠিক, ঠিক, ঠিক। ডাক্তার মালিক বসুন বসুন বসুন। ডাক্তার মালিক, আমাদের সিংহের রোগটা কি? রোগ কি একটা, হার্ট লিভার জড়িয়ে অ্যাটাক থাকবে। আচ্ছা, তার উপর বয়স হয়েছে, বুঝতেই তো পারছেন। কোনোরকমে এই যাত্রা সামলে দিচ্ছে, কিন্তু অ্যানিমিয়া এখনো রয়ে গেছে। তাই রেগুলার আপনার ওই লিভার ইঞ্জেকশন চলছে। কতদিন ধরে ভুগছেন? রোগের সূত্রপাত অনেক লং টাইম থেকে। বুঝতেই পারছেন তো জমিদার বল। বয়স হয়েছে, নিদান্তি তো গত 6 মাস একবারে যায় যায় অবস্থা। তা আমি তো প্রথমে ঠিক করেছিলাম যে হসপিটালে ট্রান্সফার করি, কিছুতেই রাজি করাতে পারলাম না। তখন জোর করে আলাদা একটা ঘরেতে নার্সের আন্ডারে রাখলাম, বাড়ির কাউকে ঢুকতে দিতাম না। তাই রাতে একটু সংকট হয়েছে। আচ্ছা, দীপবাবুর সঙ্গে কথা বলছেন উনিকে? ও ওই কালো কোট পরে হতো না? আর বলবেন না, উনি হচ্ছেন ডাক্তার জগন্নাথ প্রসাদ। উনি ভাবেন আমি ডাক্তার মানে জেলাসি করে। আচ্ছা, ওই নিউ মার্কেটে নতুন ডিসপেন্সারি করেছেন? হ্যাঁ, ওই আমার ডিসপেন্সারি ঠিক বুঝতে। আরে ওখান থেকে মাঝে মাঝে হাত ডাক ছাড়ে, আমাকে শুনিয়েছে একটা ঘোড়া জগন্নাথ। ঘোড়া? হাসবেন না, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন, ও রুগীর বুকে টেলিস্কোপ বসিয়ে রুগীকে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলে ও এত জোরে জোরে নিজে নিঃশ্বাস দেয় মনে যেন ঘোড়া। তার বোঝাই নামটা কিন্তু আমার দেওয়া নয়, নামটার বন্ধু দেখে। এই যে ডাক্তার পালি, আরে মিস্টার পান্ডে যে ডাক্তার পালিকে হাত করা পড়াচ্ছেন নাকি? আমি আগেই জানতাম এর কিছু হবে। আমি আজকালকার ওষুধ মশাই বড় কড়া, না বুঝে দিলে রোগীদের মধ্যে বিশেষ দেরি হয় না। আপনার এই চাষনের রসিকতা সবসময় পছন্দ হয় না। হাত চড়ছেন কেন, চড়ছেন কেন? আপনার তো মশাই এখন পোয়া 12-13। কি
বাবুকে সমাজ বিছানায় শুয়ে রেখে কম পয়সা তো পেটেননি। ডক্টর প্রসাদ নতুন ডিসপেন্সারি দিয়েছেন, শুনলাম যে বিনা লাইসেন্সে ডেঞ্জারাস ড্রাগস নিয়ে কারবার করছেন, হ্যাঁ। এটা ইলিগাল আপনি জানেন না? হ্যাঁ মানে আমি কালই অ্যাপ্লাই করবো, কাল apply কাজের তাড়ায় ভুল হয়ে গেছে। এতদিন করেননি কেন? আর ভুল হবে না। নমস্কার, নমস্কার। ভদ্রলোককে একদম দমিয়ে দিলেন পান্ডেজি। চালিয়া চালিয়া একদম চালিয়া। নমস্কার পান্ডেজি, ভালো আছেন তো? হ্যাঁ, ডাক্তার পালিত যে ভালো আছেন তো? এরা সব আপনার বন্ধুরা। আচ্ছা নমস্কার। নমস্কার। হ্যাঁ, ভালো করে শরবত খাবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আপনারা সব শরবত খাবেন। হ্যাঁ, আজকে চাচাজির জন্মদিন আছে। হ্যাঁ, এটি মূর্তি তা এটি মূর্তি দেবনারায়ণের ভাই তো দেবনারায়ণ সিং। আজ তো একটা গজকচ্ছ, যেমন চেহারা তেমনি সব। সঙ্গে লোকটিকে ওটি হলো এই দেবনারায়ণ। দেবনারায়ণের সঙ্গে ওটা হচ্ছে বেদি পোশাক। এটা হচ্ছে দেবনারায়ণ বাবুর প্রধান নিদূষক। আর একজনও আছে লীলাধর বংশী। লীলাধর বংশী হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট নিদূষক দেবনারায়ণ বাবু। আর এই স্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওর বাবা গঙ্গাধর বংশী এই স্টেটের ম্যানেজার। একবারে গভীর জলের মাছ মশাই। নমস্কার, নমস্কার সুপারিনটেন্ডেন্ট সাহেব, ভালো আছেন তো? এই চলে যাচ্ছে কোন রকম। তারপর দেওয়ানজি আপনার খবর কি? আজকাল তো দেখা সাক্ষাৎই পাই না। আগে হুজুর মা বাপ সাবধান দোয়া থেকে বেঁচে আছি হুজুর। এই কমাস বড়বাবুর শরীর খারাপের জন্য কাজকর্ম ভালো করে দেখতে পারিনি। এখন বড় মালিক একটু সুস্থ হয়েছেন, তাই একটু কাজকর্ম দেখছি, এবার দেখা সাক্ষাৎ হবে। আচ্ছা ওই আমাদের ইন্সপেক্টর চৌধুরীকে দেখছি না তো? আগে ওনাকে তো আমি অনেকক্ষণ দেখছিলাম, উনি তো থানায় কোনো কাজে আটকে গেছেন। ওখানে কমিশনার সাহেব এসেছেন, ওখানেও থাকতে পারেন। কমিশনার সাহেব আগে হ্যাঁ আপনারা একটু অপেক্ষা করুন, আমি ওর সঙ্গে দুটো কথা বলি। কেমন? চলুন। হ্যাঁ, গভীর জলের মাছি বটে। আরে মশাই দীপনারায়ণ বাবুকে একবারে হাতের মুঠোয় করে রেখে দিয়েছে। ওনার কথা মিস্টার সিং ওঠে আর বসে না। এটা অকাল কুসুমটা ছেলেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে। উনি যে ভদ্রমহিলা আছেন উনি কি মিসেস প্রধান ছিল? হ্যাঁ উনি হলেন আজকের এই উৎসবের পেছনে আপনার অবদান যে কতখানি এই কথা ভাষায় প্রকাশ করা যায়। হ্যাঁ সত্যি ডক্টর পালি, সেদিন আপনি যদি না থাকতেন কি যে হতো এখনো ভেবে গায়ে কাটা দেয়। দেখুন মিসেস সিং এইসব বলে কিন্তু আমাকে আপনি লজ্জা দেবেন। তার থেকে বরঞ্চ আসুন আমার দুটো নতুন বন্ধু কলকাতা থেকে এসেছেন আলাপ। ইনি হলেন মিস্টার ব্যোমকেশ বক্সী, আর উনি হলেন অজিত ব্যানার্জি। আর ব্যোমকেশ বাবু ইনি হলেন মিসেস দীপনারায়ণ সিং, আর উনি হলেন মিসেস দেবনারায়ণ সিং। নমস্কার। এনারা কলকাতা থেকে পাটনায় বেড়াতে এসেছেন, মানে হাওয়া বদল করতে এসেছেন। মিস্টার পান্ডের ওখানে উঠেছেন। ও আইসি। আচ্ছা, আপনারা এখানে বেশ কিছুদিন থাকবেন তো? আমাদের ইচ্ছে এই শীতকালে এখানে কাটিয়ে যাবো। তাহলে তো বেশ ভালোই হলো। আসবেন মাঝে মাঝে মিস্টার পান্ডিশা। কেমন? আজকের আশাটাই যেন আপনাদের শেষ আশা না। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই আসবেন। একবার এদিকে আসবে। প্লিজ এক্সকিউজ মি, ডাক করেছে অতিথি আপ্যায়ন, কিন্তু আপনাদের যেন আবার দেখা পাই। নিশ্চয়ই। এসো চাঁদনি। ভদ্রমহিলা শকুন্তলা দেবীর একটা অন্ধ ভক্ত। ছায়া আপনি একজন মেয়ের প্রতি আরেকজন মেয়ের এটা মনোভাব কিন্তু খুব কম দেখা যায়। আমি কথাই বলছি, আপনি জাতির কথা বললেন তো না, এটা খুব ভালো মেজারের স্বামীকে পেয়েও পাই। দেবনারায়ণ তো সবসময় মদ গেজা ভাঙিয়ে থাকে, তাই ও সমস্ত মনটা গিয়ে পরিসমবয়সী শকুন্তলা দেবীর পড়েছে। আচ্ছা আজকে চলি, আবার দেখা হবে। হ্যাঁ
সকাল সকাল উঠছেন যে? না ব্যাপারটা হচ্ছে মিস্টার পান্ডে, দুটো রুগী আছে সিরিয়াস, তাদের দেখে যেতে হবে। আর তাছাড়া কাল সকালেই তো আসছি, কালকে ইঞ্জেকশন দিতে এখনো রোগ ইঞ্জেকশন চলছে নাকি? চলছে, মানে এখন হপ্তাহ একটা করে লিভার ইঞ্জেকশন দিতে হচ্ছে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সাথে আলাপে। আসবেন মাঝে মাঝে কিন্তু আমার কিছু। পান্ডেজির হাত থেকে ছাড়া দিলে নিশ্চয়ই আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডক্টর পালিত, একটা খারাপ খবর আছে। ব্যাপার দেখান তো। ডক্টর পালিতের ডিসপেন্সারিতে চুরি হয়ে গেছে। Yes, আসলে এখানে আপনার সঙ্গে নিউ মার্কেটে ঘুরে আসছিলাম। আসবার পথে দেখি আপনার ডিসপেন্সারি দরজাটা খোলা, কাছে গিয়ে দেখি তালাটা ভাঙা, ভেতরে ঢুকে দেখি দেরাজও ভাঙা। আমি একজন কনস্টেবলকে বসিয়ে দিয়েছি। আচ্ছা, ওই দেরাজের টাকা পয়সা পেয়েছিল? না না না, টাকা পয়সা আমার কালকে কিছু থাকে না। না না, তাহলেও আপনার একবার যাওয়া উচিত। যদি অন্য কিছু গিয়ে থাকে আপনি জানতে পারবেন। আর যদি সেরকম প্রয়োজন মনে করেন তো আজ রাত্রি থানায় একটা খবর দিয়ে দেবেন। ঠিক আছে। আচ্ছা, আমি চলি। দাঁড়ান না না না, আমিও যাবো। রতিকান্ত দাঁড়ান। সিং, আজ তাহলে চলি, বুঝতেই পারছেন। চলো। নমস্কার। ডক্টর পালি, চুরির খবরটা পেয়ে বড় দুঃখ পেলাম। কাল কিন্তু সব খবর জানাবেন। হ্যাঁ কাল তো আপনার ইঞ্জেকশনের দিন। হ্যাঁ হ্যাঁ, কালকে ইঞ্জেকশন কাল সকালে প্রথম দেখে আমি আসবো। আচ্ছা, চলি, নমস্কার। উনি হ্যাঁ, তখন লোকজন থাকার জন্য তোমার সাথে ভালোভাবে কথা বলতে পারি। কাল আমি এলাহাবাদ যাচ্ছি ফাইনাল। আসি, হ্যাঁ আমি শুনেছি ট্রফিটা কিন্তু আনাচ্ছে। ও শিওর। হ্যাঁ, এসো 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 বাবা। অনেকদিন লোক মনে তো হিসেব পত্র কিছুই দেখা হচ্ছে না। আগে হ্যাঁ, তাই তো তোমাকে আমি ডেকে পাঠিয়েছিলাম। তাছাড়া আমার অসুখে তো অনেক খরচাও হয়ে গেছে। আগে হ্যাঁ, খাতা পত্র তো এবার একটু দেখা উচিত। তাছাড়া সরকারের ট্যাক্স ভরবারও তো সময় হয়ে গেছে। আগে হ্যাঁ হুজুর। আচ্ছা, তোমার আদায় পত্র কেমন হচ্ছে? এ বিষয়ে কিছু কোনো চিন্তা করবেন না হুজুর। আচ্ছা। এবার এবছর ভালো ফসল হয়, আদায় পুরোটাই হয়েছে। বাহ বাহ। তবে ট্যাক্স দিয়ে বোধহয় কিছু কম পড়বে। আপনার কথা মতো ওই হাসপাতালে 50,000 টাকা দিয়েছি, কিন্তু ওই স্কুল কলেজে টাকা দিতে বোধহয় কিছু কমে যাবে। তাছাড়া আপনার ওই লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটাও তো দিতে হবে হুজুর। না, আমার নিজের খাতে কত আছে রাত্রিরে হবে হুজুর। তাহলে আর ভাবনা নেই। ওই থেকে ওই প্রিমিয়ামের টাকাগুলো তুমি দিয়ে দেবে, আচ্ছা। আর জমিদারের খরচ খরচা বাদ দিয়ে যেটা থাকবে সেই থেকে স্কুল কলেজের আর ধর্মশালার পাওনাগুলো মিটিয়ে দেবে। ঠিক আছে হুজুর। আমার অসুখের জন্য ধর্মশালা স্কুল কলেজ বাদ পড়বে না, 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 তা হতে পারে না। হুজুর, হ্যাঁ, আপনার লক্ষ্মীর ভান্ডার বাদ করবে কেন? আচ্ছা, তোমাকে একটা কথা বলেছিলাম, এই ডাক্তার পালিতকে 10,000 টাকা দেওয়ার জন্য। সেটা দেওয়া হয়েছে? না হুজুর, টাকাটা দেওয়া হয়নি। ভেবেছিলাম ট্যাক্স ভরে তারপর ডাক্তারবাবুকে টাকাটা দেব। না 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 না, অত দেরি করো না, তুমি এই সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দেবে। আর শোনো, ওটা তুমি নগদে দেবে, রসিদ নেবার দরকার নেই। ঠিক আছে হুজুর। না হলে তো ডাক্তারকে আবার ইনকাম ট্যাক্সের ফেরে পড়ে যেতে হতে পারে। ঠিক আছে হুজুর, ঠিক আছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ভাই, খাতা এনেছো? আগে হ্যাঁ হুজুর। দেখি দাও তো একবার, চোখটা বলিয়ে নি। এই যে হুজুর। ঠিকই, জমার দিকে এত
কম কেন? মানে তোমার ওই ভাগ চাষিরা কি টাকা পয়সা দিচ্ছে না? আগে দিচ্ছে ঠিক হ্যাঁ। সময় দিচ্ছে, কিন্তু ওই কয়েকজন ভাগ চাষি ওই রহমত, কেয়ামত, হানিফ এরা বলেছে দুদিন বাদে দেবে হুজুর। কারণ রহমতের স্ত্রী খুব অসুখ, সেই জন্য উনি বলেছেন দুদিন বাদে দেবে, তাই ওখানটা ভাগ রেখেছে। শোনো, ওদের বেশি চাপ সৃষ্টি করো না, সময় মতো আদায় করে দিও। ঠিক আছে হুজুর। আচ্ছা দেখি। আচ্ছা, তোমাকে যে ওই গঙ্গার কিছু মেরামতির জন্য বলেছিলাম, ওই একটা দিন বড় গাছ খারাপ হয়েছিল নাকি? হ্যাঁ মিস্ত্রি দেখেছিলে? আগে হ্যাঁ হুজুর, আপনার কথা মতো মিস্ত্রি দেখে সব সাই করে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, আগে হ্যাঁ খাতাটা আমাকে যে রেখে যাও, আমি এই সময় মতো দেখে রাখবো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা গঙ্গাধর, তোমার ওই ছেলে লীলাধর আগে হ্যাঁ কাজকর্ম কেমন করছে? কাজকর্ম তো খুব ভালোই করছে হুজুর, সব কাজ তো একাই করে, আমাকে কোনো কাজ দেখতেই হয় না। তাই না? আগে হ্যাঁ আমি তো দেখলাম সব সময় দেবনারায়ণের পিছু পিছু গল্প আর কি ঠাট্টা করে বেড়াচ্ছে। শোনো গঙ্গাধর, তোমার কথাতে ওকে আমি চাকরিতে বহাল করেছি। ও যাতে দেবনারায়ণের মুসাইবি না করে কাজকর্মে মন দেয়, সেই দিকটাই তুমি দেখো। নিশ্চয়ই হুজুর, হ্যাঁ। নিশ্চয়ই। ঠিক আছে, আমি এদের মানুষ তাই মাঝে মধ্যে একটু একটু ভুল করে ফেলে। আমি ওকে ভালো করে শাসন করে দেবো হুজুর, দেখবেন ভালো করে শাসন করে দেবো। ঠিক আছে, আমি আরো কয়েক মাস দেখি, তারপর ওকে আমি চাকরিতে পাঠাবো। আচ্ছা হুজুর, তাহলে আমি যেতে পারবো। আচ্ছা হুজুর।